করে বলেছিল, ওরে আনা সাগরের পানি, আমি মঈনুদ্দিন বলি, তুই আমার লোটায় চলে আয়। আল্লাহর ওলির কথা বলা শেষ, আনা সাগরের পানি আল্লাহর ওলির লোটায় বাবা চলে এসেছে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। অবাক, আজমিরের পানি, আনা সাগরের পানি শুকিয়ে গেল 3 দিন। আজমিরের মাটিতে পানি ছিল না বাবা, কি অবস্থা! পানির জন্য মানুষ, পানির এক নাম জীবন, পানির জন্য হাহাকার বেড়ে গেল। কোথায় পানি পাবো? কে দেবে পানি? না, এমন কি গাছের ডাবে পর্যন্ত পানি নেই, মার স্থানে দুগ্ধ নেই। আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করলে, আল্লাহর ওলির সঙ্গে বাজে কাজ করলে, এটা আমার আল্লাহ পাক মানুষকে দেখিয়ে দেয়। জি, আজমিরের মেয়েরা তারা ছিল স্বচ্ছ, কচি কচি বাচ্চা নিয়ে হুজুরের দরবারে চলে গেলেন। ওগো আল্লাহর ওলি, আপনি আমাদের পানিটা দেন, আমাদের কচি কচি বাচ্চাগুলো আর দুগ্ধ পাচ্ছে না। আল্লাহর ওলি খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি কুতুবউদ্দিন কাকিকে ডেকে বলেন, বাবা এই লোটার পানিটা আনা সাগরে ঢেলে দিয়েছো। আব্বা জান গো, যেই লোটার পানিটা আনা সাগরে ঢেলে দিয়েছে বাবা, দেবার সঙ্গে সঙ্গে আনা সাগরটা ভরে গেল পানিতে। ভাইরা বাবাজিরা, আর কি বলি গো, এইবারে আনা সাগর যখন ভর্তি হয়ে গেছে, বাবা মেয়েরা ছেলেরা হেডেক লেগে গেছে, সব দলে দলে ইমানের কলমা তারা পড়ে। ও ভাইরা বাবাজি, কি বলবো, আল্লাহ পাক কোরআনে বলেছে, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। আল্লাহর ওলি যারা, শহীদান যারা, আল্লাহর সঙ্গে যারা বন্ধুত্ব করেছে, তারা কিন্তু বাবা মরে না, তারা কবরে জিন্দা বাবা, তারা আল্লাহর রিজিক রুজি পায়। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না। পিতিরাজ, অজয় পাল দুজনে বলছে, শোনো, পানি বন্ধ করে তো কোনো কাজ করা গেল না, বরঞ্চ আমাদের তো সায়স্তা করলো। এখন আর কোন বুদ্ধি আছে? বলে একটা বুদ্ধি আছে। কি বলে? একটা পাথর জাদুর বলে ছুঁড়ে দেব, যারা কলমা পড়েছে ওদেরকে আজকে রে পিষে মারবে। অজয় পাল ডেকে বলল, পিতিরাজ এক বিন্দু চিন্তা করো না, আমি দেখছি, আমি দেখছি। এইবারে বাবা জাদুর বলে একটা পাথর ছুঁড়েছিল। ও বাজবেলুনির ভাই, যারা আজমিরে গেছেন চোখে দেখে এসেছেন, বাবা পশ্চিম দিকে পাথরটা এখন আছে। খাজা গরিবে নওয়াব রহমাতুল্লাহ আলাইহি বাবা আপার গেটের কাছাকাছি বসে আছে বাবা, ওই পাহাড়ের কাছাকাছি অপেক্ষায় আছে। বেঈমান কি করলো? জাদুর বলে বাবা বিরাট বড় পাথর ছুড়লো, আমার খাজা বাবাকে মেরে দেবে। আল্লাহ কালেমা যারা পড়েছে, ঈমান যারা এনেছে, তারা ডেকে বলছে, হুজুর আর বোধহয় বাঁচবো না, ওই দেখেন পাথর উঠে আসছে মেঘের মতো, আমরা বোধহয় মরে যাব। খাজা বাবা ডেকে বলেছিল, ও নব মুসলমান, এক বিন্দু চিন্তা করো না, হায়াত মৌতের মালিক আমার আল্লাহ।
একমাত্র আল্লাহ আমাদের রক্ষা করবে, ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। বাবাজিরা, যেই পাথরখানা উড়ে এলো, খাজা বাবা কি করলেন? এই দুটো আঙ্গুল দিয়ে ওই পাথরটা ঠেক লাগে বলেছিল, ও পাথর, আমি মঈনুদ্দিন বলি, আল্লাহর হুকুমে তুই দাঁড়িয়ে যা। বলার সঙ্গে সঙ্গে মানুষ কথা শুনতে দেরি করে, কিন্তু সেই পাথর শুনে আল্লাহর ওলির কথা মতো আল্লাহর হুকুমে আপনি কালকের গেলে আপনি কালকেরই দেখতে পাবেন। জি, আমি খোকা ভাই আপনাকে বলছি, আপনি কালকে যান, আপনি কালকে দেখতে পাবেন খাজা বাবার দুটো আঙ্গুলের দাগ ওই পাথরে এখনো পর্যন্ত লাগা আছে, দেখা যায়। আল্লাহর ওলি সেই খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কি জীবন তৈরি করেছে, গড়েছে বাবা। তাই আমাদের দেশ থেকে কিছু মানুষ একটু খাজা বাবার দরবারে যায়, গাড়ি করে যায়, আবার অনেকে ঠাট্টা করে, যে তোমরা খাজা বাবার কাছে যাচ্ছ, ওখানে যে তোমরা কি পাবে বাবা। দেখেছেন? আল্লাহর ওলির দরবারে গেলে পাওয়া যায়। যারা গেছে তারা জানে, আল্লাহ পাক যাদের নিয়ে গেছে একমাত্র তারাই সৌভাগ্যবান। আল্লাহর ওলির দরবারে গেলে মনটা স্বচ্ছ হয়, ঠান্ডা হয়। কেন? একটি ইতিহাস আপনাদের বলে দিয়ে যাচ্ছি। খাজা বাবার নামে, খাজা বাবার একটা ভক্ত প্রত্যেক সোমবারে করে উনি গ্রামের বাচ্চা এতিম মিসকিন উনি খাওয়াতেন। গ্রামবাসী জিজ্ঞাসা করছে, হারে তোর মা মরিনি, বাপ মরিনি, কার নামে খাওয়াচ্ছিস? বলে আমি খাজা বাবার নামে খাওয়াই। টিটকারি করছে, ঠাট্টা করছে, যে মা বাপের নামে লোক খাওয়ায় আর তুই খাওয়াচ্ছিস খাজা বাবার নামে। তোর মতো বিয়াকুবার আছে? বলে না, আমার ভালো লাগে, আমার ভালো লাগে। খাওয়াতে খাওয়াতে বাবা গরিব হয়ে গেছে। বাবা লাখ লাখ টাকার মালিক, এখন নিঃস্ব গরিব। গ্রামবাসী ডেকে বলছে, ও ভাই, আজকের খাজা বাবার নামে খাবি, তুই কি পেলি? তোর একটা মাত্র মেয়ে, তুই বিয়ে দিবি কি করে? তুই তো সব নিঃস্ব গরিব হয়ে গেছিস। ভাইরা, বাবাজিরা, খাজা বাবার ভক্ত বাবা আর খাওয়াতে পারে না, আর কিছু নেই, কি খাবে? খাবার মতো কিছু নেই রে। তাই মেয়েকে নিয়ে আজমির শরীফ গেলে। ও ভাই, জিন্দা পীর আমার খাজা গরিবের নাম আজমির শুয়ে আছে গো। উনি সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। তিনবার যখন সালাম দেয়, আমার খাজা বাবা কোন জবাব যখন দেন না, উনি তখন চিন্তা করলেন, আমি এতদিন আজকে আমি জান্নামে খাবিছি, সব তো বেকার হয়ে গেছে, আজকে আমার লস হয়ে গেছে। আমি জানতাম খাজা বাবা জিন্দা, কিন্তু আজকে দেখছি উনি তো মরদা মরা। উনি চিন্তা করলেন আর খাবো না। এই বলার পরে খাজা মঈনুদ্দিনের দরবার থেকে উনি চলে আসবেন বাবা। মানে হাতে ছিল একটা লাঠি, হুজুরের রওজা পাকে বাবা তিনটে উনি ছড়ি মারলেন হুজুর রওজায়। মারার পরে মেয়েকে বলছে, মা চলো চলো বাড়ি চলো, আর কোনোদিন এমন করে খাওয়াবো না।
আজ থেকে ভুল ভেঙে গেল, খাজা বাবা তো মৃত্যু, উনি তো মরা, উনি জিন্দা হলে তো কথা বলতে। দুইজনে গুটি গুটি পায় বাড়ি আসছে। আস্তে আস্তে একটা গাছের তলায় দুজন বসে মেয়ার বাপ চিন্তা করছে, আমি এতদিন খাবিয়ে সব বেকার হয়ে গেল, চিন্তা করছে। হঠাৎ একজন অচেনা মানুষ, কি সুন্দর মুখে তার দাড়ি, বাবা মাথায় তার টুপি, একটা অ্যাটাচি বাক্স এনে বলছে, ও খাজা বাবার ভক্ত, এই লাও বাক্সটা তুমি রেখে দাও, আমি একটু স্টেঞ্জার কাজ করব, আমি একটু বাইরে যাব। এই বলার পরে এইভাবে বাক্স কাদা দিয়ে উনি চলে গেলেন গো। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু দরবারে ফিরেছে, কিন্তু ভাড়ার পরে একটু লক্ষ্য করে দেখুন আজকের কি অবস্থা বাবা, এমন অবস্থা কি হলো। এইবারে উনি বাক্স নিয়ে বসে আছে বাবা, বাক্স নিয়ে বসে আছে। কিছুক্ষণ পরে বাবা তাকিয়ে দেখে উনি কিন্তু এলেন না। 1 ঘন্টা চলে গেল গো, উনি কিন্তু এলেন না। আল্লাহর ওলির ভক্ত বাক্সটা নিয়ে বাড়ি চলে এলেন। বাড়ি আসার পরে এইবারে বাবা খাটের তলায় রাখলো, রাখার পরে এইবার উনি চিন্তা করছে, রাতে ঘুমাতে পারে না। আল্লাহ গো, আজকের কি অবস্থা, আমি আল্লাহর ওলি তোমার বন্ধু, তার নামে আজকে আমি এই খানা পিনা করতাম, কিন্তু আজকে আমার ভুলটা ভেঙে গেছে। এই বলার পরে গভীর রাত, এইবার দরজা ঘা দিচ্ছে। খাজা বাবার ভক্ত গো, একটা বার তুমি চলে এসো। উনি ঘর থেকে বেরিয়েলেন, বেরিয়ে দেখো অন্য কেউ না, উনি সেই বাক্সওয়ালা। ডেকে বলছে, বাবা তুমি আমার কাছে বাক্সটা দিয়ে তুমি কোথায় গিয়েছিলে? বলে কেন? বলে আমি আপনার বাক্স নিয়ে আমি বাড়ি এসেছি, আমি আপনার বাক্স নিয়ে বাড়ি চলে এসেছি, বাক্সটা দাও। যেই বাক্সটা দিয়েছে সঙ্গে সঙ্গে বাক্সে কিন্তু তালা দেওয়া। ওই অচেনা মানুষ বাক্সওয়ালা চাবিটা দিয়ে দিয়েছে বাবা। দেবার পরে এইবার বাক্স খুলে দেখা গেল বাক্সের ভিতরে শুধু টাকার টাকা। খাজা বাবার ভক্ত ডেকে বলছে, আজকের এত টাকা এই জাপার বাক্সের ভিতরে। উনি অবাক হয়ে গেলেন, চিন্তা করতে লাগলেন, ও ভাইরা বাবাজিরা গো, ওই যিনি বাক্সওয়ালা ওনাকে উনি ডেকে বললেন, খাজা বাবার ভক্ত আপনি এত লোকজন খাইয়েছেন, আর দেরি করবেন না, আমি বাক্স টাকাগুলো আমি আপনাকে দান করে দিলাম। আমি এই বাক্স যত টাকা আছে সব টাকাগুলো আমি দিয়ে দিলাম। জি, ওই খাজা বাবার ভক্ত ডেকে বলছে, আপনি কি পাগল হয়ে গেছেন? এত টাকা আমাকে দিচ্ছেন কেন? হ্যাঁ, এত টাকা আমাকে দিচ্ছেন কেন? বলে, আপনি না খাজা বাবার ভক্ত, প্রত্যেক সোমবারে করে এতিম মিসকিন ফকির আপনি খাইয়েছেন, আজকে আপনি গরিব হয়ে গেছেন,
তাই আজকের টাকাগুলো আপনাকে দিলাম। খাজা বাবার ভক্ত ডেকে বলছে, হুজুর আপনি কে, আমার একটু পরিচয়টা দেন। আপনার মধ্যে এত দয়া, এত মায়া, আপনি বাক্সের টাকা আমাকে দিচ্ছেন। এইবার বাক্সওয়ালা ডেকে বলছে, ও বাবা খাজা বাবার ভক্ত, একবার তাকিয়ে দেখ আমি কে। আমি অন্য কেউ না, যা রওজা তুমি গিয়েছিলে আমি সেই খাজা বাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আমি সেই গরিবে নওয়াব, আমি সেই খাজা মঈনুদ্দিন আজমিরি আজকে তোমার কাছে হাজির। ডেকে বলছে, হুজুর আপনি যে খাজা মঈনুদ্দিন, আমি আপনাকে চিনব কি করে? বলে, বাবা তুমি যে 3টে ছড়ি মেরেছিলে হুজুরের রওজায়, একবার আমার পিঠের দিকে তাকিয়ে দেখো, এখনো পর্যন্ত 3টে দাগ তুমি দেখতে পাবে। যেই জামাটা খুলেছে তাকিয়ে দেখে পিঠে 3টে সেই ছড়ি লাঠির দাগ কিন্তু লাগানো আছে। দেখুন আল্লাহর ওলিরা যে মরে না, আল্লাহর বন্ধুরা যে জিন্দা। জ্বলন্ত নজির আমার খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, তার জ্বলন্ত প্রমাণ পৃথিবীতে দেখিয়ে দিয়েছেন। তা আজকের আমি বলবো, ভারতবর্ষের মুসলমান এক বিন্দু চিন্তা নেই। আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর কোরআন বলছে তোমরা হেয় হবে না, লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, পদস্খলিত হবে না। আল্লাহর কোরআন বলছে যদি তোমরা মুসলমান হও আল্লাহ তোমাদের মদদ দেবে। জি, তাই আজকের আমি আপনাদের কাছে অনয় বিনয় করে হাত জোড় করে বলছি, এখনো ফিরে আসেন, সময় নষ্ট পরবর্তী বক্তা আনার জন্য অনুরোধ করছি। বুঝলেন? আপনার আল্লাহর হুকুম, আলেমদের যা দাওয়াত ছিল তার থেকে আমি দেখছি মাশাআল্লাহ অনেক আলেম এসে গেছে। আমার একটা বাংলাদেশি ভাই, তিনিও এসে গেছে। আল্লাহু আকবার, এদের কপাল ভালো, কপাল ভালো। 2 পীরজাদা হুজুরের আগমন, আবার আমার একটা বাংলাদেশি ভাই মাশাআল্লাহ তিনিও এসেছেন। আল্লাহু আকবার। এইজন্য আমার সভাপতি, আমার ছোট ভাই আমাকে বলছে, হুজুর একটু টাইম আমরা কম করে দিচ্ছি, যেহেতু প্রত্যেকের সময় দেওয়া দরকার। জি, আমার 10টা পর্যন্ত টাইম ছিল, তবু যেহেতু সভাপতি উনি সবার ঊর্ধ্বে, উনি যখন আরজু করছে, জি ওনার কথা আমাদের প্রত্যেকে রাখা দরকার। তাই আজকের আমি গুনাহগার, অল্প কিছু আলোচনা আপনাদের কাছে করলাম। তাই যত ভাই আমার বাইরে আছেন সবাই মিলে একটু দাঁড়িয়ে আমার নবী পাকের শানে সালাম জানাবো। একটু সবাই উঠুন তো ভাই, একটু ওঠেন আমার সোনা, ওঠেন। ইয়া নবী সালাম আলাইকা। মাশাআল্লাহ, খুব সুন্দর। আমি সন্ধ্যার পরে যেহেতু আমার টাইম ছিল সেই মাফিক আমি আল্লাহ পাক আমাকে এনেছেন, আমি এসেছিলাম। তো আমি দেখছিলাম রাস্তায় যেভাবে লোকজন ছিল, অনেকে চলে এসেছে, আরো আসবে, বাড়ি বাড়ি সব লোক কুটুম, তারা তো আগে খাবে। জি, তারপরে তো মাহফিল। কারণ আমাদের এলাকার নিয়ম হচ্ছে কি জানেন, আগে লোক কুটুম খাবে। জি, আর লোক কুটুমের আদর আপ্যায়ন আলাদা। তবে এটা ভালো কাজ। যদি বলেন কেন, এখন তো ফোনে ফোনে কাজ হচ্ছে বাবা, কুটুম আর কুটুম বাড়ি যায় না বাবা। জি, এখন এই মাহফিল উপলক্ষে
অনেক বাড়ি বাড়ি কুটুম বাবা, এই বাস বেলুনি যেন আজকের ঈদ হচ্ছে বাবা, সব বাড়ি বাড়ি লোক কুটুম, কি সুন্দর একটা যেন জোয়ার। আল্লাহু আকবার। আমি দোয়া করি আমার কমিটি ভাইদের, আমি দোয়া করি আমার যুব কমিটি ভাইদের, আল্লাহ পাক ওদেরকে সুমতি দিক, প্রতি বছর মাহফিলটা দেন। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন, এটা আমি দোয়া করছি। সবাই যারা আমার সামনে দাঁড়িয়েছে একটু চিল্লে আওয়াজ তুলে আমার রাসূলকে একটু সালাম দেন বাবা। ইয়া নবী সালাম। উড়িল আল্লাহ আরবানি, পোহালো দুঃখের রজনী, করিলে জগৎ নুরানি, আমেনার নয়নের মনি। ইয়া নবী সালাম। সবাই বসেন, সবাই বসেন। বালাগাল উলা বিকামালি কাশাফাতু বিজামালি। মাশাআল্লাহ, আমি এতক্ষণ ধরে আপনাদের সামনে কিছু আলোচনা করলাম। এখন আমার স্নেহের বলে না বাবাজি, আপনাদের গ্রামের সুসন্তান কিছু আলোচনা করবে, ওনার পরে আমার মুজাদ্দেদের আওলাদ, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা, নয়নের মানিক, তিনি আপনাদের কাছে আলোচনা করতে আসবেন। আমার জন্য দোয়া রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহাব্বতের সঙ্গে একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা